কিছু কিছু বিষয় অবশ্যই তারা পজিটিভ বলার চেষ্টা করেছে, যেমন কর্মজীবী নারীদের জন্য ডে কেয়ার ব্যবস্থা, মাতৃত্বকালীন ছুটি, অন্যান্য কিছু বিষয় উঠে এসেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই ভালো কিছু বিষয় তাদের বিতর্কিত বিষয়ের জন্য কখনোই আলোর মুখ দেখবে না। কারণ তাদের বিতর্কের যে অংশগুলো এটা এত বেশি, এর আড়ালে আসলে এই ভালো দিকগুলো হারিয়ে যাবে। এবং আমার কাছে মনে হয়েছে তাদের এই বিতর্কিত বিষয়গুলোর কারণে নারীদের প্রকৃত যে সমস্যা তার সমাধানের পথকে তারা রুদ্ধ করে দিয়েছে। এবং এখানে যে উল্লেখিত বিষয়গুলো আপনারা দেখছেন, এখানে অনেক বেশি বিতর্কের সৃষ্টি করেছে। প্রথমত যদি আমরা বলি, তারা এখানে সম অধিকারের বিষয় বলেছে, অথচ আমরা জানি যে 90% মুসলিম নারী যে দেশে, সেখানে ইসলামী যে আইন, একজন মৃত ব্যক্তির সম্পত্তিতে তার পিতামাতা, তার সন্তান, তার বিধবা স্ত্রী যে সম্পত্তি পাবে, আমরা এখনো সেই অধিকার নিশ্চিত করতে পারিনি। সেখানে নতুন একটা ইস্যু তৈরি করে নারীর যে প্রাপ্য অধিকার, সেখান থেকেও নারীকে প্রকৃত অর্থে বঞ্চিত করা হয়েছে। আমাদের অবশ্যই মুসলিম আইন অনুযায়ী যে নারীর প্রাপ্য অধিকার, প্রথমে সেই অধিকার নিশ্চিত করা প্রয়োজন ছিল। আমরা এখানে দেখেছি যে শিরিন পারভীন হক বলেছেন তিনি ধর্মকে পুরোপুরি উপেক্ষিত করেছেন, এবং একটি প্রশ্নের জবাবে তিনি এটিও বলেছেন যে প্রত্যেকে যার যার মূল্যবোধ অনুযায়ী আইন প্রণয়ন করতে পারে, যারা কোনো ধর্মের অনুসারী না বা কোনো মতাদর্শের অনুসারী না, তাদেরকে নিয়ে তিনি এই ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। সংস্কার প্রস্তাবনা দিয়েছেন। আমার প্রশ্ন, এই সংখ্যা আমাদের দেশে কত পার্সেন্ট? তার কোনো সঠিক পরিসংখ্যানও তারা সংস্কার কমিশনের সুপারিশমালায় দিতে পারেনি। কোনো ধর্মকে অনুসরণ করে না এমন নারী আমাদের দেশে খুবই কম সংখ্যক, যাকে আসলে কোনো শতকরায় প্রকাশ করা হয়তো তাদের পক্ষে সম্ভব হয়নি। আমাদের দেশের নারীরা স্বভাবতই ধর্মভীরু। 90% মুসলিম ছাড়াও আমরা দেখি এখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ প্রত্যেকে তার ধর্মকে অনুসরণ করে। এজন্য এখানে ধর্মকে উপস্থিত করার কোনো সুযোগ নেই। আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি নারী সংস্কার কমিশনের এখানে কোনো ইসলামিক স্কলার ছিল না, এমনকি ইসলামিক ছাড়াও অন্যান্য ধর্মের যে স্কলার, সেটাও আমরা এখানে দেখতে পাইনি। বেশিরভাগ সদস্যই ছিল উন্নয়ন সংস্থা, এবং তারা কিন্তু কোনো বিশেষ যে গবেষক তাদের কাছ থেকে পরামর্শ না নিয়ে তারা একটি রিপোর্ট উপদেষ্টার কাছে হস্তান্তর করেছে। এই সংস্কার প্রস্তাবনায় আমরা আরেকটি বিষয় দেখতে পাই যে সংসদে নারীর আসন, অথচ আমরা জানি যে এ বিষয়ে আরো দুটি আলাদা সংস্কার কমিশন রয়েছে, তারা কিন্তু অন্যকে নির্দিষ্ট সংখ্যা দিয়েছে। তাহলে নারী সংস্কার কমিশন যে 600 আসনের কথা বলছে, সেটি অবশ্যই অন্য সংস্কার কমিশনের পুরোপুরি বিপরীত, এবং এটি একটি বিতর্কের সৃষ্টি করবে। এবং সেই সাথে আমরা আরো দেখতে পাই যেখানে বলা হয়েছে 300 আসন নারীর জন্য সংরক্ষিত রেখে বাকি যে 300 আসন সেখানেও নারীরা নির্বাচন করতে পারবে। তাহলে এটা কিভাবে সমান আসন হয়? কারণ বাকি যে 300 আসনে নারীরা নির্বাচন করবে, সেখান থেকে তো অনেকে নির্বাচিত হবে। তাহলে অবশ্যই একটি সংসদ গঠন হবে যেখানে নারী সংখ্যাগরিষ্ঠতা এবং এখানে পুরুষরা উপকৃত হচ্ছে। কিন্তু আমরা বিশ্বাস করি যোগ্যতা অনুযায়ী প্রত্যেক সেক্টরে নারী